হঠাৎ করে পেটের নিচে টান টান ব্যথা, ঠিক পিরিয়ডের মতন, আর আপনি ভয় পেয়ে ভাবছেন এটা কি বাচ্চার জন্য বিপজ্জনক। কিন্তু জানেন কি, এই ব্যথা অনেক সময় একদম স্বাভাবিকও হতে পারে, আবার কিছু ক্ষেত্রে হতে পারে বড় বিপদের সংকেত। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কখন এই ব্যথা নর্মাল, আর কখনই বা এই ব্যথা আপনার উপেক্ষা করা উচিত নয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের একটা লক্ষণ অনেক মা অবহেলা করেন, আর সেখান থেকেই শুরু হয় বিপদ। তাহলে আসি প্রথম পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, জরায়ুর পরিবর্তন। প্রেগনেন্সির শুরুতেই আপনার শরীরের ভিতরে একটা বিশাল পরিবর্তন শুরু হয়। জরায়ু মানে ইউটেরাস ধীরে ধীরে বড় হতে থাকে, আর এই প্রসারণের সময় পিরিয়ডের মতন হালকা ব্যথা বা ক্র্যাম্পিং হওয়া খুবই সাধারণ। এটা অনেকটা ঠিক যেমন আপনি হঠাৎ জিমে গিয়ে স্ট্রেচিং করলে শরীর টান ধরে, ঠিক তেমনই। ভাবুন তো, আপনার শরীরের ভিতরে একটা ছোট্ট মানুষ তৈরি করছে, তাই একটু কনস্ট্রাকশন ওয়ার্ক তো চলবেই, তাই না? সমাধান হলো হালকা বিশ্রাম নিন, বেশি করে জল পান করুন, হালকা গরম জলে স্নান করলে আরামও পেতে পারেন। কিন্তু এই ব্যথা যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে বিষয়টা আর এতটা সহজ নাও হতে পারে। সেকেন্ড পয়েন্ট, গ্যাস ও হজমের সমস্যা। আপনি কি জানেন, প্রেগনেন্সিতে হরমোনের কারণে আপনার হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, ফলে গ্যাস, ব্লোটিং, আর সেই সাথে পেটের নিচে চাপ বা ব্যথা। কখনো কি মনে হয়েছে বাচ্চা নড়ছে নাকি গ্যাস হচ্ছে? অনেক মাই এই কনফিউশনে পড়েন। সমাধান হলো অল্প অল্প করে বারবার খাবার খান। ফাইবারযুক্ত খাবার যেমন ফল, সবজি, এইসব বাড়ান। বেশি করে জল পান করুন। কিন্তু মনে রাখবেন, এই ব্যথা সাধারণত খাবারের সাথে সম্পর্কিত হয়। যদি তা না হয়, তাহলে একটু সতর্ক হওয়া জরুরি। থার্ড পয়েন্ট, ইমপ্ল্যান্টেশন বা প্রথম দিকের কারণ। প্রেগনেন্সির একদম শুরুতে যখন ভ্রূণ জরায়ুতে বসে, তখন হালকা ব্যথা বা ক্র্যাম্প হতে পারে। এটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্পিং। অনেক সময় এই সময় হালকা স্পটিংও হতে পারে। অনেকে তখন ভয় পেয়ে ভাবেন মিসক্যারেজ হচ্ছে না তো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা একদম স্বাভাবিক প্রক্রিয়া। সমাধান হলো আতঙ্কিত না হয়ে পর্যবেক্ষণ করুন। যদি ব্লিডিং বেশি হয় বা ব্যথা তীব্র হয়, তখনই ডাক্তারের পরামর্শ নিন। কিন্তু বিশেষ একটা ধরনের ব্যথা আছে যা একদমই অবহেলা করা উচিত না। ফোর্থ পয়েন্ট, একটোপিক প্রেগনেন্সি। যদি ব্যথা একপাশে বেশি হয়, তার সাথে থাকে মাথা ঘোরা বা রক্তপাত, তাহলে এটা হতে পারে একটোপিক প্রেগনেন্সি, যেখানে ভ্রূণ জরায়ুর বাইরে বসে। এটা একটা মেডিকেল এমার্জেন্সি। এই অবস্থায় দেরি করলে মায়ের জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। তাই এই লক্ষণগুলো কখনোই ইগনোর করবেন না। কিন্তু এখানেই শেষ না, আরেকটি কমন কারণ আছে যা অনেকেই ভুল বুঝে বসেন। ফিফথ পয়েন্ট, রাউন্ড লিগামেন্ট পেইন। প্রেগনেন্সির মাঝামাঝি সময়ে আপনার জরায়ুকে ধরে রাখা লিগামেন্টগুলো স্ট্রেচ হয়। এতে হঠাৎ করে নিচের পেটে বা পাশে তীব্র টান বা ব্যথা হতে পারে। হঠাৎ উঠে দাঁড়ালে আহ বলে উঠছেন, এটাই সেই পেন। সমাধান হলো ধীরে ধীরে উঠুন, হঠাৎ মুভমেন্ট এড়িয়ে চলুন, আরামদায়ক ভঙ্গিতে বসুন বা শুয়ে থাকুন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো বাকি, কখন এই ব্যথা বিপদের সংকেত? সিক্স পয়েন্ট, কখন ডাক্তার দেখাবেন। এই লক্ষণগুলো থাকলে একদম দেরি না করে ডাক্তারের কাছে যান। যেমন তীব্র বা অসহ্য ব্যথা, রক্তপাত, জ্বর বা ঠান্ডা লাগা, মাথা ঘোরা বা দুর্বলতা, ব্যথা একদম কমছে না। মনে রাখবেন, একটু দেরি বড় বিপদ ডেকে আনতে পারে। তাই নিজের শরীরের সিগন্যালগুলোকে বুঝতে শিখুন। প্রেগনেন্সিতে পিরিয়ডের মতন ব্যথা সবসময় ভয় পাওয়ার মতন কিছু না, কিন্তু কখনো কখনো এটা হতে পারে আপনার শরীরের ওয়ার্নিং সিগন্যাল। নিজের এবং আপনার বেবির সুরক্ষার জন্য সচেতন থাকুন। আর বলুন তো, আপনি কি জানেন প্রেগনেন্সিতে কোন কোন খাবার এই ধরনের ব্যথা কমাতে সাহায্য করে? এই বিষয়ে আমার পরের ভিডিওতে থাকছে সম্পূর্ণ ডায়েট চার্ট। তাই এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার বেবির ভবিষ্যৎ বদলে দিতে পারে। ধন্যবাদ।